রামু, এই নাও গাড়ির চাবি, গাড়িটা বের করো। এ কি, তোমার চশমাটা ভাঙা কেন? কালকেই তো তুমি নতুন চশমা কিনলে। ভেঙে গেছে ম্যাম। সেটা তো দেখেই বুঝতে পারছি, কিন্তু ভাঙলোটা কি করে সেটাই তো জিজ্ঞেস করছি। আসলে ম্যাম ওটা তো হ্যাঁ ম্যাম, সরি, আসতে একটু লেট হয়ে গেল। প্লিজ চলুন, আর দেরি করা ঠিক হবে না। হ্যাঁ যাচ্ছি, এক সেকেন্ড। কি হলো রামু? চশমাটা কি করে ভাঙলো সেটা তো বললে না। ও কিছু না ম্যাম, হাত থেকে পড়ে ভেঙে গেছিল। আপনি চিন্তা করবেন না, মাসের শেষে বেতন পেলে নতুন একটা কিনে নেব। কিন্তু এখন ম্যাম চলুন, দেরি হয়ে গেলে মিটিংয়ে অনেক সমস্যা হয়ে যাবে। ঠিক আছে চলো। রিয়া, তুমি একটা কাজ করো, তুমি রামুকে কিছু টাকা দিয়ে দিও। বেচারা চশমাটা ভেঙে গেছে। এমনিতেই বেচারা ওই কত টাকা স্যালারি পায়, তার মধ্যে আবার নতুন আর একটা চশমা কেনা ওর জন্য একটু চাপেরই। তুমি ওকে টাকা দিয়ে দিও যাতে ও চশমাটা কিনতে পারে। ঠিক আছে ম্যাম, আমি দিচ্ছি, আপনি একদম চিন্তা করবেন না। আমি একটা কোনো ব্যবস্থা করে দেবো। ঠিক আছে ম্যাম, তাহলে আমি আমার কেবিনে গিয়ে কিছু কাজ বাকি আছে সেগুলো করে নিই। যাও। রামুটার ইদানিং কি হয়েছে? ও কেমন যেন একটা অদ্ভুত বিহেভ করছে, কোনো বিষয়ে নিজের মুখই খোলে না। আর কটা দিন ধরে দেখছি ছেলেটা বেশ চুপচাপ হয়ে আছে। আমাকে ওর সাথে একবার কথা বলতেই হবে, কিন্তু তার আগে একবার দেখি যে আমি না থাকাকালীন আমার পেছনে এই অফিসে কি কি চলছে। এটাই মোক্ষম সুযোগ, এই সুযোগেই টাকাগুলো বের করে নিই। ম্যাডাম, আপনি এগুলো কি করছেন? এগুলো তো ম্যামের টাকা, আপনি এগুলো চুরি করছেন। তো সাহস তো কম না আমার হাত থেকে টাকাগুলো কেড়ে নিলি। দে টাকাগুলো। ম্যাডাম, এটা অন্যায়, আপনি চোর। আমি ম্যামকে সব বলে দেবো। আপনি জানেন, ম্যাম জানলে আপনাকে চাকরি থেকে তো বের করবেই, সাথে পুলিশেও দিয়ে দেবে। একদম চুপ, বেশি কথা বলার চেষ্টা করবি না। ম্যাম কি বলবে সেটা আমি বুঝে নেব, কিন্তু তুই যদি ম্যাডামকে কিছু বলিস সেটা তোর জন্য খুব খারাপ হবে। এই চাকরিটা তো তোর থাকবেই না, আর এই শহরটাও তোর জন্য ছোট হয়ে যাবে। আপনার এই হুমকিতে আমি ভয় পাই না, আমি ম্যামকে সব জানাবো, কেউ আমাকে আটকাতে পারবে না। তুই এভাবে মানবি না, তাই না? ম্যাডাম, এটা আপনি কি করলেন? আমার চশমাটা ভেঙে দিলেন, আমি এখন কিছু দেখতে পাচ্ছি না। আর বেশি কথা বললে এই চশমার মতো তোর কেরিয়ারটাও ধুলোয় মিশিয়ে দেবো। আমার কাজে বাধা দেওয়ার চেষ্টা করবি না। তার মানে রামুর চশমাটা এমনি এমনি ভেঙে যায়নি, ওই চশমাটা রিয়া ভেঙেছে। আর রিয়া আমার ব্যাগ থেকে টাকা চুরি করেছে, আর সেটা রামু দেখে ফেলায় ও রামুকে এমন ভাবে হুমকি দিয়েছে যার জন্য ছেলেটা আমাকে সত্যি কথাগুলো জানাতে পারেনি। রিয়া, তুমি অনেক বড় অন্যায় করেছো। তোমার এই মিথ্যে নাটকের পর্দা তো আমি ফাঁস করবই। আর রামু, তোমার সাথে যে অন্যায় হয়েছে তার বিচার তোমাকে আমি পাইয়ে দেবো। চলুন ম্যাম, গাড়ি রেডি আছে। না, তোমাকে যেতে হবে না, আমি একাই চলে যাব। গাড়ির চাবি দাও। মানে, আমি কিছু বুঝলাম না ম্যাম। আমি তোমাকে আজই কাজ থেকে বের করে দিচ্ছি, অন্য কোথাও ভালো কাজ খুঁজে নিও। ম্যাম, এ আপনি কি বলছেন? দয়া করে এমন করবেন না। আপনি তো আমার পরিস্থিতির কথা জানেন, আমার কাজটুকু না থাকলে আমার সংসার কি করে চলবে? আমি কি এমন ভুল করেছি যার জন্য তো কঠিন শাস্তি আমাকে পেতে হবে? রামু, তোমার ওপর বিশ্বাস রেখেই আমি তোমাকে এই কাজে রেখেছিলাম। আমি ভেবেছিলাম তুমি সবসময় সততার পথে চলবে, কিন্তু না, তুমি একজন মিথ্যাবাদী। মিথ্যেবাদী? ম্যাম, আমি কি মিথ্যে কথা বলেছি? কি মিথ্যে বলেছো মনে নেই তোমার? আমি তোমাকে জিজ্ঞেস করেছিলাম না যে তোমার চশমা কিভাবে ভাঙলো? ম্যাম, আপনি এখন চশমা নিয়ে কেন পড়ে আছেন? ও তো বললো ওর হাত থেকে পড়ে গেছে। ওকে নিয়ে তো ভাবার দরকার নেই, চলুন, আমাদের লেট হয়ে যাচ্ছে। থামো রিয়া, আমি তোর সাথে কথা বলছি। আর রামু, তুমি যদি ভুলে গিয়েই থাকো তাহলে আমি তোমাকে মনে করে দিচ্ছি, তোমার এই চশমাটা আর কেউ না, রিয়াই ভেঙেছিল। আর তুমি আমাকে বললে যে চশমাটা নাকি তোমার হাত থেকে পড়ে গেছিল। আমায় কেন মিথ্যা কথা বললে রামু?
ম্যাম এইসব আপনি কি বলছেন? আমি কেন চশমা ভাঙতে যাব? আমায় মিথ্যে অপবাদ দেবেন না। ম্যাম আমার মনে হয় ও আমার নামে আপনার কাছে মিথ্যে কথা বলেছে, তাই হয়তো আপনি এসব কথা বিশ্বাস করছেন। নাটক করার আর জায়গা পেলে না রিয়া। আমাকে কেউ কিচ্ছু বলেনি, আমি সবটা নিজের চোখে দেখেছি। আর একটা কথা জেনে রাখো, সত্যি না কখনো চাপা থাকে না। তুমি কি ভেবেছিলে আমার অবর্তমানে তুমি আমার কর্মীদের সাথে যাতায়াত ব্যবহার করবে আর আমি কিছু জানতেই পারবো না? ভুলে যেও না রিয়া, আমার কোম্পানির কোনায় কোনায় সিসিটিভি ক্যামেরা লাগানো আছে, আর আমি আমার ফোনে সেই সব ফুটেজ দেখেছি। আর রামু, এবার কি বলবে তুমি? কেন মিথ্যা কথা বলেছিলে? ম্যাম আমার কাছে কোনো উপায় ছিল না। ম্যাম যা করেছে আমি বাধা দিতে গেছিলাম। উনি আপনার ব্যাগ থেকে টাকা চুরি করেছেন, আমি দেখে ফেলেছি বলে উনি আমাকে ভয় দেখিয়েছে, আমার চশমাটা ভেঙে দিয়েছে আর চাকরি থেকে বের করে দেওয়ার হুমকি দিয়েছে। আমি পরিস্থিতির চাপে বাধ্য হয়ে চুপ ছিলাম ম্যাম, আমার কোনো দোষ নেই। একটা কথা মনে রেখো রামু, অন্যায় যে করে আর অন্যায় যে সয় দুজনেই সমান অপরাধী। আর রিয়া, তোমার স্যালারি মাসে 60,000 টাকা, আর তারপরেও তোমাকে চুরি করতে হলো? এমন জঘন্য একটা কাজ তুমি কেন করলে রিয়া? কিসের অভাব ছিল তোমার? ম্যাম আসলে আমি তোমার কোনো অজুহাত শুনবো না রিয়া। আরে তোমার টাকার প্রয়োজন হলে তুমি আমার কাছ থেকে চেয়ে নিতে পারতে, সেটা না করে তুমি চুরি করলে। ছি! তুমি যে অন্যায় করেছো তার শাস্তি তোমাকে পেতেই হবে। এক্ষুনি আমার কোম্পানি ছেড়ে তুমি বেরিয়ে যাও, আর কোনোদিন যাতে আমি তোমাকে আমার কোম্পানির আশেপাশে না দেখি। গেট আউট! ম্যাম ম্যাম আপনি এটা কি করছেন? প্লিজ এরকম করবেন না, এই কাজটা আমার খুব দরকার। আমার ভুল হয়ে গেছে, আমি কথা দিচ্ছি এমনটা আর কোনোদিনও করব না, আমাকে ক্ষমা করে দিন। তোমাকে তো আমি বললাম আমার কোম্পানি থেকে বেরিয়ে যেতে। এবার তুমি নিজে ভালোই ভালো যাবে, নাকি আমি সিকিউরিটি গার্ডকে ডেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবো তোমাকে? বেরিয়ে যাও। রামু, আমি জানি ও তোমাকে হুমকি দিয়েছিল বলে তুমি আমাকে মিথ্যা কথা বলেছিলে, কিন্তু আমি চেয়েছিলাম যে তুমি আমার সাথে সৎ থেকে কাজ করো। আমি তোমার কাজের প্রয়োজনীয়তা জানি, কিন্তু মনে রেখো এই অফিসের কাউকে ভয় পেয়ে কাজ করার তোমার কোনো প্রয়োজন নেই। আর এরপরে যদি কেউ কোনোদিন তোমার সাথে খারাপ ব্যবহার করে তুমি এসে সরাসরি আমাকে বলবে। ঠিক আছে ম্যাম, এখন থেকে এমন কিছু হলে আমি আপনাকেই জানাবো, আমাকে ক্ষমা করে দিন। ঠিক আছে, কোনো ব্যাপার না। আর শোনো, আমি তোমার অ্যাকাউন্টে কিছু টাকা পাঠাচ্ছি, একটা নতুন চশমা কিনে নিও। চলো এবার। হ্যাঁ ম্যাডাম চলুন।